আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জিলাপির রেসিপি শেয়ার করব। এরকমের মজাদার জিলাপি যদি বাসায় তৈরি করা যায়, তাহলে বাহির থেকে কেমিক্যালযুক্ত বিষ খাবার কিনে কেনই বা শরীরের ১২টা বাজাবো। শিরাটা চিনির খুব সুন্দরভাবে ঢুকবে আর মচমচে সেটা আপনার জিলাপি যতক্ষণ থাকবে ততক্ষণই থাকবে। আমি একটু ভেঙে শেয়ার করলাম, আওয়াজটা আসলে শোনাতে পারলাম না, দুঃখিত। তাহলে পুরো ভিডিওটা দেখি। ১ কাপে ২৫০ ml এবং আরও ৫০ ml নিয়ে মোট ৩০০ ml ময়দা নিব। আমি ১ কাপ নর্মাল পানি নিয়েছি, আর পানিটা এখন আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটা পাতলাও হবে না আবার ঘনও হবে না, এমনটা রেখে এটা আমি গুলে নিব। আমার এই কাপে অল্প একটু পানি বেঁচে ছিল। এটা আসলে আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কাপ দিয়ে মেপে আসলে ধারণাটা দেওয়ার জন্য দেখানো, এমনটা থাকলেই হবে। এখন এটা আমি ঢেকে ২৪ ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। চুলার জালটা আমি অন করে দিয়ে একটা পরিষ্কার কড়াই নিয়েছি। এখন এখানে আমি ২ মগ চিনি দিয়ে ১ মগ আমি পানি দিব। চিনি যতটা দিবেন পানি তার অর্ধেকটা দিবেন। চিনির এই শিরাটা পরিমাণ একটু বেশি করে নিতে হবে, তাহলে ভেজে নেওয়ার পরে জিলাপিটা ভেজালে রসটা ভালো ঢুকবে। এখানে আধা চামচের একটু কম এলাচ পাউডার দিয়ে একেবারে হাই হিটে ১০ মিনিট জাল দিয়ে নিব। আর এই শিরাটা একতার বা দোতার এরকমের হবে না, তার আগ মুহূর্ত যেরকমের থাকে সেরকমেরটা হবে। আর ১০ মিনিট হয়ে যাওয়ার পরে এখন আমি জালটা একেবারে কমিয়ে দিয়ে ১ চামচ ঘি এবং ১ চামচ সিরকা বা ভিনেগার দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে ফুড কালার আধা চামচের একটু কম দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। এটা আমি ২৪ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে এটা কিন্তু পরের দিন। আর ময়দার এই উপরের অংশটা ফেনা ফেনা এবং ঘন একটা সরের মতো হবে, আর নিচটা কিন্তু সরটা সরালে পানি পানি থাকবে, এমনটাই হবে। আর এটা এখন একটু ফেটিয়ে নিয়ে আমি এখানে বাজারের শুকনো চালের গুঁড়া প্যাকেটের আমি আধা কাপ নিয়েছি। আর এই চালের গুঁড়োটা আমি এখন এর ভিতরে পুরোটা দিয়ে এটা ভালো করে একটু নেড়ে এভাবে মিশিয়ে নিব। ২৪ ঘন্টা এটা রেখে দিলে ভালো একটা ব্যাকটেরিয়ার কারণে এটাতে একটা স্মেল আসে, সেটা আসলে এই নর্মাল পানিটা এখন দিয়ে মিশিয়ে নিলে সেটা আর আসে না। আমি এখানে ১ কাপ পানির থেকে ১ টেবিল চামচ পানি এর ভিতরে দিয়েছি, আর এটা এভাবে গুলে নিয়েছি। উপর থেকে এভাবে ছেড়ে দিলে দড়ির মতো হবে এবং নিচটা একটা ভাজ ভাজ হবে। আমার এইটুকু পানি লেগেছিল ১ কাপ থেকে, এটা আসলে ধারণা দেওয়ার জন্য। ২ চিমটি খাবার সোডা দিয়ে আমি ৫-৬ ফোঁটা নর্মাল পানি সোডাটার উপরে একটু দিয়ে গুলে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব। বেশি সোডা আসলে দেওয়া যাবে না, তাহলে শিরায় ভিজালে জিলাপিগুলো নরম হয়ে যাবে। আবার কম দিলেও ভাজার সময় এটা ফুলবে না, সেজন্য প্রথমে অল্প দিয়ে ১টা ২টা দিয়ে ভেজে তারপরে চেক করে প্রয়োজনে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। সসের বোতল অথবা আমার মতো কেকের পাইপিং ব্যাগ নিচটা একটু কেটে পছন্দ মতো গ্লাসের ভিতরে আমি এভাবে রেখে গোলাটা ময়দার দিয়ে এভাবে একটু ঘুরিয়ে চেক করে নিলাম। শিরাটা কিন্তু ঘন আঠালো এরকমের থাকবে। জিলাপিটা ভেজে ডুবানোর সময় শিরাটা কিন্তু কুসুম গরম রেখে তারপরে ডুবাবেন। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি এখানে জিলাপিগুলো যাতে একটু ডুবে থাকে সেই পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা আমি একেবারে ভালো করে গরম করে নিয়ে এখন এভাবে ২ বার ঘুরিয়ে মাঝখানে এভাবে একবার টেনে দিয়ে এভাবে তৈরি করে নিব। আর উপরে যখন জিলাপিটা ভেসে উঠবে তখন কিন্তু জালটা একেবারে কমিয়ে দিয়ে তারপরে উল্টে পাল্টে
কালার করে ভেজে নিতে হবে। আর ভেজানোর আগে এভাবে একটু বাড়ি দিয়ে যখন দেখবেন ঠন ঠন আওয়াজ হয় তখন উঠিয়ে কুসুম গরম শিরার ভিতরে আঙুল চুবালে আঙুল যাতে সয় এমনটার ভিতরে এভাবে 10 সেকেন্ডের মতো চামচ দিয়ে চেপে রেখে দিয়ে তারপরে জিলাপিটা ছেড়ে দিবেন। আর এই সময়ই শিরাটা পুরোটা টেনে নিবে। শিরাটা কিন্তু অবশ্যই একতার হওয়ার আগ মুহূর্ত বলতে হাতে নিলে ঘন অনুভব হবে, একটু ভারী ভারী লাগবে, তেমনটাই থাকতে হবে। আর ভেজানোর সময় আঙুলটা দিলে যাতে সয় এমনটা হলেই হবে। আর এটা 2-3 ব্যাচ ডোবালে তখন ঠান্ডা হয়ে গেলে আবার একটু চুলার জালটা অন করে দিয়ে ওরকমের কুসুম গরম করে নেবেন। কুসুম গরম না থাকলে জিলাপিতে শিরা ঢুকবে না। আমার আরেকটু গুণ প্রকাশ করার জন্য আমি আমৃতির মতো করে ডিজাইন এভাবে জিলাপি দিয়ে তৈরি করলাম। আসলে বাসায় যখন আমি এগুলো তৈরি করি তখন এর থেকে আরও সুন্দর ডিজাইন তৈরি হয়। জানি না ক্যামেরার সামনে কেন এরকমের হয়, প্রায় আপনাদেরও কি এমনটা হয় কমেন্টে জানাবেন। তবে ইনশাল্লাহ আপনারা আমার থেকে আরও ভালো ডিজাইনের তৈরি করতে পারবেন। এভাবেই আমি কেমিক্যাল বিষমুক্ত জিলাপি সবগুলো তৈরি করে নিব। আমি সাধ্যমতো চেষ্টা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।